জনাব শরীফ ওসমান হাদি দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করতে চেয়েছে, মাথায় গুলিবিদ্ধ হয়েছে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে গুলি। জনাব শরীফ ওসমান হাদি দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করতে চেয়েছে, মাথায় গুলিবিদ্ধ হয়েছে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে গুলি। বাহ্যিকভাবে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার খাস কুদরতের মাধ্যমে যদি আমাদের এই ভাইকে হায়াত থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাকে বাঁচিয়ে দেন। এছাড়া দুনিয়ার জাগতিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটা খুবই কঠিন। তো আসলে এরকম একজন মানুষ বিগত 1-1.5 বছরে 5ই আগস্টের পর থেকে, জুলাই বিপ্লব থেকে নিয়ে এই পর্যন্ত তার বক্তব্য, তার কথা, তার কার্যক্রম এদেশের প্রতিটি তরুণ যুবক যারা বাংলাদেশটাকে ভালোবাসে, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করতে চায়, তাদের প্রত্যেকের জন্য এই লোকটার কাজ, তার কথা এটা একটা অনুপ্রেরণাদায়ক, একটা আদর্শ মাইল ফলক। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন এক দেশে বসবাস করি যে আমাদের দেশটাকে ভালোবাসাটা বড় অপরাধ হয়ে গেছে। এই দেশকে ভালোবেসে কেউ বড় কিছু করতে চাইলে তাকে বাঁচতে দেওয়া হয় না। আমি আসলেই আন্তরিক, একেবারে বাস্তবিক পক্ষেই বিমর্ষ অবস্থায় আমি আমার এই ভাইয়ের একেবারেই শয্যাপাশ থেকে এসেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে, এভার কেয়ার হাসপাতালে। শেষ মুহূর্ত পর্যন্ত ওখানেই ছিলাম। পরিস্থিতি খুবই জটিল। তো জানি না এই দেশ এবং এই দেশের যারা দায়িত্বশীল, বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এই জাতীয় অন্যায় এবং অপরাধ বন্ধ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখতেছেন, কি ভূমিকা রাখবেন, সেই বিষয়ে আস্থা রাখা যাচ্ছে না। এরকম আরো কত হাদি, আরো কত যোদ্ধা, কত দেশপ্রেমিক, কত সত্যের সৈনিক ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে তাদেরকে প্রাণ হারাতে হবে জানি না। তবে আমরা যদি শপথ করতে পারি যে এই কোনো মৃত্যুর মিছিল, এই জাতীয় কোনো আক্রমণ, আমাদের জীবনের কোনো হুমকি আমাদের কাউকে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এই আন্দোলন থেকে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তির মোকাবেলা থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে এই রক্ত, এই জীবন, এই আত্মত্যাগ ইনশাআল্লাহ এটা ব্যর্থ হবে না। আমি একটা কথা বলি যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে বাংলাদেশটা যেইভাবে গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষের যেই স্পৃহা নিয়ে তারা বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে, এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের জায়নামাজের মাটি। এই মাটিতে আমরা আল্লাহর দরবারে সেজদা দেই। 190 বছর লড়াই করে এই মাটিকে ব্রিটিশের গোলামীর জিঞ্জির থেকে আজাদ এবং মুক্ত করা হয়েছে। এই দেশটাকে গড়ার জন্য তৎকালীন সময়ে
পূর্ববঙ্গকে, যেটা মুসলিম প্রধান এলাকা ছিল, এই মুসলিম প্রধান পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করার জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক লড়াই সংগ্রাম অনেক কিছু করেছেন, ত্যাগ কোরবানি স্বীকার করেছেন। 1947 সালে যখন দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ, তখন এই জনপদের মুসলমানেরা তারা ভারতের সাথে থাকে নাই, তারা দিল্লির গোলামিকে মানে নাই, তারা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশ নামক ক্ষুদ্র একটা অংশকে ভারতের মানচিত্র থেকে আলাদা করেছিল শুধু একটা ইচ্ছা এবং অভিপ্রায় নিয়ে, একটা চাওয়া পাওয়ার জন্য। সেটা ছিল যে আমরা এমন একটা দেশ পাবো, এমন একটা রাষ্ট্র আমরা পাবো, যেই দেশ যেই রাষ্ট্র এটা অনেক বড় না হতে পারে, অনেক সম্পদশালী না হতে পারে, অনেক শক্তিশালী না হতে পারে, অনেক দারিদ্র্যের কষাঘাত থাকতে পারে, অনেক অভাব অনটন থাকতে পারে, আমরা না খেয়ে থাকা লাগতে পারে, কিন্তু শুধু একটাই প্রত্যাশা ছিল, একটা দেশ হবে যেই দেশের সংবিধান হবে ইসলামী সংবিধান, যে দেশে আল্লাহর কোরআনের বিধান চলবে, যে দেশে ইসলামী শরীয়তের শাসনতন্ত্র প্রতিষ্ঠা হবে, ইসলামী নিজাম কায়েম হবে। শুধু এক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ এই ভারতের মতো বিশাল শক্তির সাথে টক্কর দিয়ে দিছে। মুহতারাম হাজিরিন, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যাদের সাথে আমরা জোট বেঁধেছিলাম সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানগুলো 24টা বছর শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, জুলুম করেছে, অধিকার দেওয়ার কথা বলে অধিকারগুলো শুধু হরণ করেছে, ভ্রাতৃত্বের কথা বলে আমাদের উপর প্রভুত্ব ফলাতে চেয়েছে, আমাদেরকে অধিকার না দিয়ে গোলামির শেকলে আবদ্ধ করে রাখতে চেয়েছে। এই করতে করতে কোরআনের শাসনের কথা বলল, অথচ দিল আমাদেরকে বৈষম্যের শাসন। ইনসাফের শাসনের কথা বলে আমাদের অধিকারগুলো কেড়ে নিল। আমরা বড় নির্যাতিত নিপীড়িত এক জাতি। 190 বছর লড়াই করলাম যাদের বিরুদ্ধে, মুক্ত হলো, দেশ স্বাধীন হলো। আমরা স্বপ্ন দেখলাম আল কোরআনের শাসন হবে, ইসলামী শাসন কায়েম হবে, কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু এই খান পাঠানগুলো 24টা বছর সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই। এরপরে আসলো আরেক যুগ। আমরা বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচার অবিচার জুলুমের বিরুদ্ধে বীর বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। 7 কোটি মানুষ লড়াই করলো, ঝাঁটাপেটা করে ওদেরকে বিদায় করলো। বাংলাদেশটা নতুন করে আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র অভ্যুদয় হলো। এদেশের মানুষ তখন মনে করলো যে এবার তো আর ব্রিটিশের সাদা চামড়ার শাসকও নাই, আর ওই সমুদ্রের 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে পশ্চিম পাকিস্তানি শাসকও নাই। এখন তো আমরা আমাদের দেশের মানুষের দ্বারাই শাসিত হব, এখন আমরা ভাই ভাই মিলে থাকতে পারবো। দুর্ভাগ্য, বিগত 55 বছর এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয় নাই। নানা ভাবে এই দেশ এই জাতি আমরা বঞ্চিত রয়ে গেলাম। শেষ 2024 সালের জুলাই মাসে এদেশের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, যুবক তরুণরা অকাতরে রক্ত দিল। কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া বেসামরিক বাহিনীর হাতে এইভাবে অকাতরে মানুষের জীবন দান বাংলাদেশের মতো এটা নজিরবিহীন ঘটনা পৃথিবীতে।
বাংলাদেশের 64টা জেলায় এমন কোন জেলা পাওয়া যাবে না যেখানে জুলাই বিপ্লবের সময় এদেশের যুবক, তরুণ, ছাত্ররা, এমনকি শিশুরা পর্যন্ত সেই ফ্যাসিবাদী শক্তির বর্বর আক্রমণে প্রাণ দিয়েছে, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, সহস্রাধিক তাজা প্রাণ ঝরেছে 15 থেকে 20 দিনের এই জুলুম এবং নির্যাতনে। অবশেষে 5ই আগস্ট সেই বিপ্লব সার্থক হলো, অভ্যুত্থান সফল হলো, অত্যাচারী ফ্যাসিবাদী খুনি শক্তি দেশ থেকে উৎখাত হলো। আমরা মনে করলাম যে এবার ধীরে ধীরে যারা এতটা দিন, বিগত প্রায় 15-16 বছর যেই শক্তিগুলো নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর ছেড়ে থেকেছে বছরের পর বছর, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জিন্দানখানায় কাটিয়েছে, তারা হয়তো এবার ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে দেশ বিরোধী শক্তির হাত থেকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কিছুদিন পর থেকেই যারা যারা বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছিল তাদের মধ্যে পরস্পর শুরু হয়ে গেল কামড়াকামড়ি। মোহতারাম হাজিরিন, বাস কথা কি বলবো আর, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখেন, আমি যখন কারাগারে ছিলাম অনেক মজলুম, অনেক নিপীড়িত নির্যাতিত মানুষ দেখেছি, একসাথে থেকেছি মাসের পর মাস, বছরের পর বছর। দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা কারাগারের কারারুদ্ধ হয়েছে, আরেক শ্রেণীর মানুষ যারা শুধু রাজনৈতিক কারণে এই জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। তো যারা ইসলামের জন্য মজলুম হয়েছে তাদেরকে দেখে আমার আফসোস লাগতো না, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে নিজেদের জীবনে এইরকম জুলুম নির্যাতনের শিকার যারা হয়েছে তাদেরকে দেখে আমার বেশি দুঃখ লাগতো। কারণটা কি? যে যারা ইসলামের জন্য গেল, জুলুমের শিকার হলো, তাদেরকে দেখে আফসোস হয় না, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে, ইসলামের জন্য না, শুধু রাজনীতি করতে গিয়ে যারা জুলুম নির্যাতন, জেল জুলুম, হামলা মামলা এইসবের শিকার হলো, গুম খুনের শিকার হলো, তাদেরকে দেখে আফসোস এই জন্য লাগতো যে যারা আল্লাহর জন্য করেছে তাদের তো কোনো ঠকা নাই, তাদের লস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে গিয়ে যদি জীবনটাও চলে যায়, লাভ না লস? বলেন। আল্লাহর পথে যতটুকু যাবে ততটুকুই লাভ। আল্লাহর পথে যতটুকু জুলুম সহ্য করলাম ততটুকুই লাভ। আল্লাহর পথে যতটুকু জেল জুলুম হুলিয়া বরদাস্ত করলাম ততটুকুই লাভ। আল্লাহর জন্য আমার যতটুকু জান মাল কোরবানি হলো পুরোটাই লাভ। কাজে তার জন্য আর আফসোস কি? সে তো বেটা লাভে আছে। আফসোস হতো তাদের জন্য যারা দুনিয়াতেও এইরকম জুলুম আর নির্যাতনের শিকার হলো কিন্তু আল্লাহর জন্য হইল না। তাদেরকে দেখে আমার আফসোস হইতো যে বেটা তুই তো আল্লাহর কাছেও পাইলি না, দুনিয়াতে তো হারাইলি। আমি জানি না, আমার এই লোকদের প্রতি খুব একটা সহমর্মিতা, দুঃখ কষ্ট, তাদের প্রতি আফসোস তৈরি হইতো। আর মনে হইতো যে হায়, এই সব মাজলুম মানুষগুলো তাদের এই জুলুমের শিকার হওয়াটা যদি একমাত্র আল্লাহর জন্য হতো, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য হতো, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হতো, তাহলে এই লোকগুলি কতই না সৌভাগ্যবান হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞাসা করেছিলেন, একজন ব্যক্তি, আর রাজুলু ইউকাতিলু আনিল হামিল লিল হামিয়াহ ওয়ার রাজুলু ইউকাতিলু লিন ফুলান লিফুলান ফামান ফি সাবিলিল্লাহ। যে এক একজন এক এক কারণে যুদ্ধ করে, কেউ নিজের স্বজাতির প্রেমে যুদ্ধ করে,
কেউ নিজের দেশপ্রেমের জন্য যুদ্ধ করে, কেউ নিজের সম্প্রদায়ের ভালোবাসায় যুদ্ধ করে, কেউ নানা কারণে দুনিয়ার রাজনীতির কারণে যুদ্ধ করে। তো এই যারা যারা যোদ্ধা, এদের মধ্যে আল্লাহর পথের যোদ্ধা কে? আল্লাহর পথের যোদ্ধা ফামান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মুজাহিদ কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বললেন, একমাত্র ওই ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যে লড়াই করে, যুদ্ধ করে, সেই হলো একমাত্র আল্লাহর পথের মুজাহিদ। ভাই, শুধু যুদ্ধ করলেই মুজাহিদ হওয়া যায় না, শুধু লড়াই করলেই মুজাহিদ হওয়া যায় না, শুধু জীবন দিলেই শহীদ হওয়া যায় না। জীবন দিতে হবে কার জন্য? আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তিকে সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির করা হবে। একজন ব্যক্তি হলো দানবীর, দুনিয়াতে